এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ফলাফলের দিকে তাকিয়ে আছি সেটি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং এটি একটি দীর্ঘ সময় ধরে জমে থাকা ছাত্র সমাজের অনুভূতি, প্রত্যাশা ও সিদ্ধান্তের বহিঃপ্রকাশ, যার প্রতিটি সংখ্যা, প্রতিটি শতাংশ আসলে একটি করে বার্তা বহন করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে ক্যাম্পাসের আড্ডা, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি রাজনৈতিক পর্যবেক্ষকদের আলোচনায় এই নির্বাচন আলাদা গুরুত্ব পাচ্ছে। কারণ এখানে যে রায় এসেছে তা হঠাৎ আবেগে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বাস্তবতার সমন্বয়ে ছাত্রদের দেওয়া একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। এই নির্বাচনের দিকে তাকালে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো ভোটের ব্যবধান এবং ভোটের ধরন। কোথাও হাড্ডাহাড্ডি লড়াই, কোথাও আবার বিপুল ব্যবধান। এই দুই চিত্র একসাথে বলে দিচ্ছে ছাত্র সমাজ এখন আর একরকম ভাবনায় আটকে নেই, বরং তারা প্রতিটি পদ, প্রতিটি দায়িত্বকে আলাদা গুরুত্ব দিয়ে বিচার করেছে। ভাইস প্রেসিডেন্ট পদে শিবির সমর্থিত মোহাম্মদ রিয়াজুল ইসলামের ৬৭.০৯% ভোটে নির্বাচিত হওয়া কেবল একটি ব্যক্তিগত জয় নয়, এটি দেখায় যে ছাত্ররা নেতৃত্বের ক্ষেত্রে পরিচিত মুখ, ধারাবাহিক উপস্থিতি এবং সমস্যা মোকাবিলার সক্ষমতাকে গুরুত্ব দিয়েছে। এই বিপুল ভোটের ব্যবধান প্রমাণ করে যে ভোটাররা এখানে কোনো দ্বিধাই ছিল না, তারা স্পষ্টভাবে এমন একজনকে বেছে নিয়েছে যাকে তারা ক্যাম্পাসের বাস্তবতার সঙ্গে যুক্ত বলে মনে করেছে। একইভাবে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল আলী মারিফের ৫৮.০৪% ভোটে জয় দেখায় যে এই পদে প্রতিযোগিতা থাকলেও শেষ পর্যন্ত ছাত্ররা সাংগঠনিক দক্ষতা, সমন্বয় করার ক্ষমতা এবং বাস্তব কাজের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছে। এই ফলাফল ইঙ্গিত দেয় ছাত্ররা এখন বক্তৃতা বা স্লোগানের চেয়ে কার্যকর ভূমিকা ও বাস্তব ফলাফলকে বেশি গুরুত্ব দিচ্ছে। সহকারী সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ রানা ৬৪.৬৫% ভোটে নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে, কারণ এজিএস পদটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবে বিবেচিত হয়। আর এই পদে এমন সমর্থন দেখায় যে ছাত্ররা আগামী দিনের নেতৃত্বকেও এখন থেকেই গুরুত্ব দিয়ে ভাবছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ নূর নভীর ৬৭.০৮% ভোটে জয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই পদটি শুধুমাত্র প্রশাসনিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ইতিহাসের ব্যাখ্যা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আদর্শিক অবস্থানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই জায়গায় ছাত্ররা এমন একজনকে বেছে নিয়েছে যাকে তারা ভারসাম্যপূর্ণ ও বিশ্বাসযোগ্য বলে মনে করেছে, যা প্রমাণ করে যে ছাত্র সমাজ এখন বিষয়গুলোকে একমাত্রিক দৃষ্টিতে দেখছে না, বরং গভীরভাবে মূল্যায়ন করছে। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোছা সুখী মনের ৭৯% ভোটে নির্বাচিত হওয়া এই নির্বাচনের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি, কারণ এত বড় ব্যবধান দেখায় যে ছাত্র সমাজের একটি বড় অংশ এখন ভবিষ্যৎমুখী চিন্তায় মনোযোগী। প্রযুক্তি, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তা যে এখন ছাত্রদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই ফলাফল সেটিই স্পষ্টভাবে তুলে ধরে। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম খলিলের ৫৯.৬৭% ভোটে জয় দেখায় যে একাডেমিক পরিবেশ, গবেষণার সুযোগ, পাঠাগার, সিলেবাস ও শিক্ষার মান নিয়ে ছাত্রদের প্রত্যাশা ক্রমেই বাড়ছে এবং তারা এই দায়িত্বে এমন একজনকে দেখতে চেয়েছে যিনি এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখবেন। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ নূর মোহাম্মদের ৫৭.০৬% ভোটে নির্বাচিত হওয়া একটি নীরব কিন্তু গভীর বার্তা বহন করে, কারণ এটি প্রমাণ করে যে ছাত্র সমাজ এখন মানসিক স্বাস্থ্য, ক্যাম্পাসের পরিবেশ, সুস্থ জীবনযাপন এবং নিরাপদ শিক্ষা ব্যবস্থাকেও নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছে। এই সমস্ত ফলাফল একত্রে বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন আর কেবল পরিচয়ের রাজনীতিতে আটকে নেই, তারা বাস্তবতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যকর নেতৃত্বের দিকে ঝুঁকছে। এই নির্বাচন তাই শুধুমাত্র কয়েকটি পদের ফলাফল নয়, বরং এটি একটি পরিবর্তনশীল মানসিকতার দলিল, যেখানে ছাত্ররা তাদের ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায় এবং কোন পথে এগোতে চায়। এখন এই ফলাফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই বিপুল আস্থার প্রতিফলন কিভাবে ঘটবে, কারণ ভোট দিয়ে ছাত্ররা তাদের কথা বলেছে, কিন্তু সেই কথাগুলো বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব এখন নির্বাচিত প্রতিনিধিদের কাঁধে। এই পর্যায়ে দাঁড়িয়ে বলা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের এই ফলাফল ভবিষ্যতের ছাত্র রাজনীতির জন্য একটি দিক নির্দেশনা তৈরি করেছে, যেখানে আবেগ নয় বরং হিসাব, বাস্তবতা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আর ঠিক এখান থেকেই শুরু হয় এই নির্বাচনের আসল তাৎপর্য, যার পরবর্তী দিকগুলো আরও গভীরভাবে
গভীরভাবে বোঝার জন্য আমাদের সামনে রয়েছে আরও বিস্তৃত বিশ্লেষণ।